আশরাফুল মাখলুকাত, মানুষকে মারতেও দ্বিধা করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, গরিব দুঃখী মেহনতি আমার বাজানদের কষ্ট অর্জিত সম্পদ, মাথার ঘাম পায়ে পড়ছে, সেই টাকা ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি ফান্ড জমা হয়, আর সেই টাকা ক্ষমতার চেয়ারে বৈশা বিদেশে পাচার করে। ঠিক না ভাই? ঠিক আছে না? নাই? আরে কপাল রে কপাল। এরপরে দেখবেন মিথ্যা কেস, কেস বাণিজ্য। খাগড়াছড়িতে গেছিলাম, সেখানে আমাদের একটা লোক প্রায় 3.5 মাস কম বেশি একটু জেল খাটার পরে বেরোইছে। কি হয়েছে? বলে হুজুর, এরকম একটা কেসের নথির ভিতরে প্রায় 1100-র মতো আসামি করছে। বলছেন কথাটা? তা আসামি করার পরে ওই আসে নাম দেখে টাকা নেয়, নাম কাটে, টাকা নেয়, নাম কাটে। আমার কাছে 40,000 টাকা চাইছিল, আমার কাছে টাকা ছিল না। তা টাকা না থাকলে আমি দেবো কোথার থেকে? তা শেষ পর্যন্ত 3.5 মাসের মতো জেল খাইটিয়া তারপর বের হয়েছি। মানুষ না শুয়ারের চেয়েও খারাপ? হ্যাঁ, আবার এই যে চাঁদাবাজি করে, মানুষ না শুয়ারের চেয়ে খারাপ? এর ভিতরে ঈমান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যদি ঈমান থাকতো, ওর যদি এই কথার উপরে বিশ্বাস থাকতো, তাহলে ওর হুঁশ থাকতে ও কি চাঁদাবাজি করতে পারে? তাহলে বুঝতে হবে ও দুনিয়া বুঝছে, আখেরাত বোঝে নাই। কথা ঠিক কিনা?